আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত সবার জন্য। এখন কি বিষয় নিয়ে মিটিং করব আমরা? আমাদের এখানের যে নিয়ম কারণগুলো, এই নিয়ম কারণগুলো আপনারা সবাই মানতে হবে, ঠিক আছে? এখানে অনেক ভালো ভালো নিয়ম কারণ আছে, আপনারা হয়তো জানেন না। সব নিয়ম কারণ আপনাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্যই যে নিয়ম কারণ গুলা করা হয়েছে। কিছু কিছু নিয়ম আছে গার্মেন্টস এর চাকরি করার জন্য, প্রস্তুত করার জন্য এই নিয়মগুলো মানতে হয়। অনেকে তো গার্মেন্টস এর চাকরি করেন না, এখানে যারা কাজ শিখতেছেন, তাই না? এখন গার্মেন্টস এর চাকরি করতে হলে কি কি নিয়ম মানতে হবে? যেমন ধরেন সকাল 8টায় অফিসে, 8টা বাজার 5 মিনিট আগে অফিসে ঢুকতে হবে। আপনারা কি করেন? 8টা 5 মিনিট ঢুকেন আগে? ঢুকেন না, অনেকে লেট করে ঢুকেন। এই জন্য মিটিং করতেছি আমরা। সকাল 8টা 5 মিনিট, 8টা বাজার 5 মিনিট আগে আপনাদের উপস্থিত থাকতে হবে। আপনারা বিভিন্ন সমস্যা দেখানোর পরে বলেন যে এই সমস্যার কারণে আসতে পারি না, এই সমস্যা। গার্মেন্টসে কি করবেন? কি সমস্যা দেখাবেন? কয়দিন দেখাবেন? হঠাৎ করে একদিন 1 মাসের ভিতরে একদিন লেট হয়ে গেছে, এটা ভিন্ন বিষয়, তাই না? এখন আপনারা কি করেন? প্রতিদিন লেট। কালকে থেকে আর প্রতিদিন লেট করা যাবে না। যে লেট করবে ও এখানে দাঁড়ায় থাকবে সামনে, ঠিক আছে? গার্মেন্টস এর সিস্টেম, প্রতিদিন সকাল 8টা বাজার 5 মিনিট আগে আপনারা প্রবেশ করতে হবে, এখানে লেখা আছে। তারপর অ্যাবসেন্ট করা যাবে না, অ্যাবসেন্ট। আপনারা গার্মেন্টসে চাকরি করলে আপনারা শুধু একটা কথাই মাঝে মাঝে শুনি আপনাদের মুখে, যে যখন চাকরি করব তখন পারবো। এখন পারেন না কেন? আপনাদের সারা দিনে ডিউটি হইলো 12 ঘন্টা সর্বনিম্ন। গার্মেন্টসে জেনারেল ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। তো 2 ঘন্টাও যদি ওভার টাইম করায় তাহলে 10 ঘন্টা ডিউটি হয় না? তো আপনারা অনেকে এখানে শুধুমাত্র ডিউটি করতেছেন 6 ঘন্টা। 6 ঘন্টা ডিউটি করা অবস্থায় আপনারা কি করতেছেন? অ্যাবসেন্ট করতেছেন। অ্যাবসেন্ট করলে লসটা হইতেছে কার? আপনাদের। আপনারা কিন্তু আপনাদের লস বুঝেন না। আপনারা মনে করেন যে এরকম অ্যাবসেন্ট করলে কোনো সমস্যা নেই, কালকে শিখবো, আজকে শিখবো না। এই ভুলের কারণে আপনারা অনেক কাজ পিছিয়ে যেতেছেন। এখনকার পরিস্থিতিতে ভালোভাবে কাজ শিখতে হবে, প্রোডাকশন দিতে হবে। আমাদের এখানে নিয়ম হলো আপনারা শুধু কাজ শিখলে হবে না, কাজের শিকার পাশাপাশি প্রোডাকশন দিতে হবে। যে কোনো প্রসেস আপনারা হাত রানিং করতে হবে। বুঝতেছেন আমার কথা? প্রত্যেকটা প্রসেস যারা যারা শিখতেছেন ওরা খুবই ভালোভাবে হাতটা রানিং করবেন, তাহলে বাংলাদেশেও চাকরি করতে পারবেন। যারা বিদেশের কাজ শিখতেছেন, বিদেশের কাজ শিখলেও কিন্তু রানিং করতে হবে, কিন্তু কিছু অল্প কিছু যদি 100-র মধ্যে 80% করেন তাও চলবে। কারণ বিদেশে আমাদের এখানের সিস্টেম হলো, বিদেশের কাজ যারা শিখে তারা এখানে 7 প্রকারের মেশিন আছে। সব মেশিন গুলো আমাদের শিখাইতে হয় তাদের। তো যদি হাত রানিং করে ভালোভাবে শিখায় তাহলে 3 মাস লেগে যাবে। এই জন্য 100% না শিখাই, আমরা 80% হাত রানিং করি। 80%, কারণ বাংলাদেশের প্রোডাকশনের চাপ অন্য অন্য রাষ্ট্র থেকে বেশি। এই জন্য আমাদের কি করতে হয়, এখানে বাংলাদেশের কাজ যারা শিখেন তারা 3 থেকে 5টা পর্যন্ত প্রসেস শিখবেন আর হাত রানিং করবেন। সেটা 1 মেশিনেও হইতে পারে, 2 মেশিনেও হইতে পারে, 3 মেশিনেও হইতে পারে। বুঝতে পারছেন? আর বিদেশের কাজগুলো হলো প্রত্যেকটা মেশিনই ভালোভাবে শিখতে হবে। সুতা লাগানোর কোনো ভুল থাকতে পারবে না। যে প্রসেসটা করবেন এই প্রসেসটা খুবই ভালোভাবে শিখতে হবে। নিডেল লাগানো ভালোভাবে শিখতে হবে। এক এক মেশিনের নিডেল এক এক ধরনের সিস্টেমে লাগানো হয়। আমরা সিস্টেম গুলো শিখবো,
কোন নিডেলের কি নাম, নামগুলা মুখস্থ করব, কোন প্রসেসে কোন ফেব্রিক্স বা কোন সুতা দিয়া সেলাই করা হয়, এই জিনিসগুলা শিখবো। সুতার তো কাউন্ট আছে, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে লেখা আছে, আমাদের পিছনে লেখা আছে, আপনারা লেখা দেখতে পারবেন। প্রসেসের নাম মুখস্থ করতে হবে। আমাদের হাজিরা কার্ডে, প্রত্যেকটা হাজিরা কার্ডে কিন্তু আপনাদের কাগজ লাগানো আছে, দেখছেন? এক্সট্রা কাগজ। কাগজে কি লেখা আছে? লেখা আছে আপনাদের প্রত্যেকটা লোকের প্রসেসের নাম মুখস্থ করবেন। প্রসেসের নাম লেখা আছে, প্রোডাকশন কত, প্রোডাকশন লেখা আছে, মুখস্থ করবেন। নিয়ম কারণ মানতে হবে সবারই। যদি নিয়ম কারণ না মানেন তাহলে আপনার বিপদে পড়ার লক্ষণ। আমার কি হবে? আমার কিছু হবে না বলতে এটাও ঠিক না, আমারও হবে। যেমন আপনারা যদি কম শিখেন, আপনারা যদি চাকরি না হয়, আপনারা যদি শিকার কোনো ইয়া না হয়, আমাদের ব্যবসার ক্ষতি হবে। আমরা চাই না আমাদের ব্যবসার ক্ষতি হোক। আমরা চাই আপনাদের দ্বারাই আমরা আরো লোক পাবো, আশা করি। তো আমাদের শিখতে হইলে যারাই শিখবেন খুবই ভালোভাবে শিখবেন। আলিশাবাজি করবেন না, শুয়ে থাকবেন না বাসায় যে আজকে ভাল লাগে না, যায় না, এই ধরনের কাজ করাটা আপনাদের জন্য পুরাটাই রং। করবেন না। সকাল যাদের রান্না বাড়া আছে, সকালে আগে উঠে রান্না বান্না শেষ করে 8টার আগে অফিসে চলে আসবেন, ঠিক আছে? আজকে অনেকে লেট করছেন আমি দেখছি। তো আপনারা সবাই লেট করবেন না, অ্যাবসেন্ট করবেন না। অ্যাবসেন্ট করা যাবে না। 6 ঘন্টা ডিউটি, যাদের 6 ঘন্টা করবেন, তারপরে আবার এক সপ্তাহ 12 ঘন্টা হবে আপনাদের। এক সপ্তাহ 12 ঘন্টা করে হবে, ঠিক আছে? তারপরে দেখবো আমরা কার কার হাত রানিং হয়েছে। রানিং যাদের হয়ে গেছে তাদের আবার কমাই দিব, আর যাদের রানিং হয় নাই তাদের হাত, রানিং যাদের হয় নাই তাদের আবার ওই 12 ঘন্টাই থাকবে। চাকরি নিতে হলে যা করা লাগে, বুঝতে পারছেন? বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টার নাই যে সারাদিন মেশিন দিবে। আমরা তো মেশিন দিই সারাদিন। একটা লোক 1 মাস যদি সারাদিন শিখে, তার ব্যয়বহুল খরচ না? আমাদের খরচের চিন্তা করি না। আমরা চিন্তা করি যে কোনো একটা লোক এখানে ভর্তি হইলেই যেন চাকরি তার নিশ্চিত হয়, ঠিক আছে? সবার যেন চাকরি হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আর উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে সাকসেসফুল হবে নি আল্লাহর রহমতে। আপনারা এখানে আমাদের স্টাফ 2 জন আছে না? সুপারভাইজার কাজ দেখাইতেছে কয়জন? 2 জন। মেকানিক্স আছে না? মেকানিক্স আছে 2 জন। তারপর আপনার স্যাম্পলম্যান আছে না? স্যাম্পলম্যান কোথায় আছে? স্যাম্পলম্যান আছে 2 জন। তো আপনারা যে কোনো কাজ, যে কোনো সময়, কোনো প্রয়োজনে আমি আছি। কোনো প্রয়োজনে আপনারা সমস্যা বললে দেখাইতে পারবেন, বা আমি তো আছি, আমাদের স্টাফ তো আছে। মেশিন নষ্ট হলে সাথে সাথে ঠিক হচ্ছে না? ঠিক না হলেও তো আমি আছি, ঠিক না? তো সবার ক্ষেত্রে কি করবেন আপনারা? আপনাদের সহযোগিতায় এখানে সবাই নিয়োজিত, যারা স্টাফে কাজ শিখতেছে বা কাজ করতেছে। আমাদের স্টাফ বেতনে স্টাফে তো আছে 2 জন না, আর বাকি জন সবাই কাজ শিখতেছে। সবার কাছে অনুরোধ রইল আপনারা মনোযোগ সহকারে কাজ শিখবেন, আর লেট অ্যাবসেন্ট করবেন না, যেটা গার্মেন্টসে পুরাই নিষিদ্ধ। গার্মেন্টসে আপনারা বেতন দিয়ে রাখবে কাজ করানোর জন্য। এখন আপনি যদি সঠিকভাবে নিয়মিত না যান, আপনার মেশিনে আরেকটা লোক খুঁজতে হয় না? আপনি ধরেন অ্যাবসেন্ট করছেন হঠাৎ করে, আপনার এই লোক খুঁজতে খুঁজতে তার 2 ঘন্টা চলে গেল। এই 2 ঘন্টার প্রোডাকশনের হিসাব আছে না? আবার যে লোক দেওয়া হয়েছে, এই লোক যদি প্রোডাকশনে না পারে, হাত রানিং না থাকে, নতুন একটা লোক আইনে বসায়, তখন তার মতো প্রোডাকশন কি হবে? আর সারাদিন প্রোডাকশনের হ্যাম্পার। প্রোডাকশনের হ্যাম্পারের লাইন চিফ সুপারভাইজার তো সারাক্ষণ গালাগালির উপরে থাকবে। তাহলে এই জন্য তো আপনাদেরকে পরে দাঁড়া করায় যে ওই লোক আমার চলবে না, ও শুধু অ্যাবসেন্ট করে। অ্যাবসেন্ট পার্টি গার্মেন্টসে চলবে না। প্রয়োজনে ছুটি নিবেন। কি করবেন? ছুটি নিবেন। ছুটি নিলে ছুটির নিয়ম অনুযায়ী ছুটি নিবেন। নেওয়ার পরে কি হবে? ছুটি নিলে কি সুবিধা? আপনিও ছুটি পাইলেন, যে যে এখান থেকে, যে লাইন চিফ সুপারভাইজার থেকে ছুটি নিলেন,
ওই লাইন চিফ সুপারভাইজার আপনার জায়গায় আরেকটা লোক সেটিং করে আগে রেডি করে রাখো যে এই জায়গায় ওকে দিব। সেটিং করা থাকলে পরের দিন আর হ্যাম্পার হয় না, আগের দিন বলে দিল রাত্রে তুমি এইখানে চলে আসবে কালকে সকালে, বা সকালে যাই নিয়ে আসলো। তো বিষয় হলো কাজের তো আর ক্ষতি হইলো না। কাজের ক্ষতি করা যাবে না। আমাকে রাখছে ফ্যাক্টরিতে কেন? কাজ করার জন্য। এখন কাজ করার সময় যদি আমাকে কোম্পানি না পায় তাহলে আমার বেতন দিয়ে কেন রাখবে বলো? কোনো প্রশ্ন কেউ করবা আমারে? বলবা স্যার প্রয়োজনে অ্যাবসেন্ট করতে পারি। প্রয়োজনীয় অ্যাবসেন্ট করতে পারবেন। প্রাথমিক অবস্থা আপনি এক জায়গায় চাকরি নিয়েছেন, নতুন নেওয়ার পরে আপনাদের কি করতে হবে? কমপক্ষে 3 মাস আপনি রানিং ডিউটি করে যাবেন, তাইলে আপনি বুঝাইতে পারবেন যে আমি ডিউটি করা সম্ভব। আমরা কাজ যদি ভালোভাবে শিখা না হয় পরবর্তীতে বিভিন্ন জায়গায় যায় অসম্মানী হইতে হয়। তো আমরা কেন অসম্মানিত যাব? আমরা তো এখানে শিকার জায়গা, এখানে সবকিছু আছে, নিয়ম কারণ সিস্টেম সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, তাইলে আমাদের কেন দুর্বলতা খুঁজে পাবে? আমরা বাইরে বেশি সময় যাওয়া যাবে না। বাহিরে কেউ বাহিরে গল্প করার জন্য আড্ডা মারার জন্য যাবেন না দয়া করে, ছেলেরাই বেশি যান। কালকে মেয়েদেরকেও আমি দেখছি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কি যেন খাচ্ছে রাস্তায়। মেয়েদের রাস্তায় যে দাঁড়ায় দাঁড়ায় খাইতে হবে না। মেয়েদের জন্য সুন্দর একটা পরিবেশ আছে, জায়গা আছে। আমাদের ট্রেনিং সেন্টারে কি সুন্দর পরিবেশ নাই? খাওয়ার জায়গা নাই? কেন রাস্তায় দাঁড়ায় খাইতে হবে? ভদ্রতা বজায় রাখবেন, সবার মান সম্মানের ব্যাপার। আমাদের এখানে আসছেন, আপনাদের গার্জেনেরা এখানে দিয়ে গেছে, বিশ্বাস করে কিন্তু দিয়ে গেছে। বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। আপনাদের গার্জিয়ান নাই দিকে কি এখানে আমাদের আমরা নাই? আমরা কি আপনাদের গার্জিয়ান না? তো আমরা এখানে দেখবো না এটা? এখন থেকে আপনারা বাইরে যাবেন না। মেয়েরা যাইলেও কিছু খাবার যদি নিয়ে আসতে হয় মাস্ক পরে যাবেন, দ্রুত গতিতে নিয়ে আসবেন, ঠিক আছে? যার যার সম্মান বজায় রাখবেন। ছেলেরা যদি বাইরে যাও মানে একবার যাইতে পারবে সারাদিনে, একবার যাইয়া দ্রুত গতিতে চলে আসবে 5 মিনিটের ভিতরে। ওকে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে মিটিং শেষ করতে চাই। আপনারা কি বলেন? আপনারা আর কিছু বলার আছে? কিছু বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।